পড়ছে বিপদে, কি বলবে নবীজি, কারণ আগে দুই বন্ধু রিজেক্ট। বলছে নবী আপনার মতামতটা বললে খুব ভালো হয়। বলছে ইয়েসও না নো না। নবীজি বলছেন ইনশাআল্লাহ। এই কথা আবার আলী বোঝে নাই, আলীর মন খারাপ যে নবীজি ইনশাআল্লাহ বলছে মানে এটা হবে না মনে হয়, বের হয়ে আসছে। ওইদিকে আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধুর মন খারাপ, ভাবসাব খুবই খারাপ, ওই যে আসতেছে। তো মুখটা মলিন হয়ে গেছে আব্দুর রহমান বিন আওফ, কারণ বুদ্ধি তো ওরই ছিল, ওই তো পারে জোর করে। তো বলছে বন্ধু কি খবর, কি হইল? বলছে ভাই আমিও রিজেক্ট খাইছি। আরে কি, কিছু নবীজি কিছুই বলে নাই? নবী কি কিছুই তোমাকে বলে নাই? বলছে হ্যাঁ হ্যাঁ একটা কথা বলছে। কি বলছে? বলছে নবীজি বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে আরে ম্যান, নবীর ইনশাআল্লাহ মানে হচ্ছে বিয়েটা অর্ধেক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে নবীর ইনশাআল্লাহ মানে কি নো নাকি ইয়েস? ইয়েস। নবীজি এবার কি করলেন জানেন? আব্বা জানরা, মায়েরা, ওদিকে মায়েরা আছে মেবি, মাদেরকে আমি বলবো একটু কানটা খাড়া করবেন। আমার যে মুরব্বী আব্বাজান সামনে আছেন, পেছনে আছেন, এটা আপনাদের জন্য মেসেজ আমার পক্ষ থেকে। মেয়ে আপনার যত বড়ই হোক, 18 হোক, 19 হোক, 20 হোক, 21 হোক, 22 হোক, 23 হোক, দ্যাটস নট আ বিগ ইস্যু, দ্যাটস নট আ বিগ ডিল। যখনই আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, ইউ হ্যাভ টু টেক হার ফর পারমিশন ফার্স্ট। তাকে বলেন যে মা তুমি কি বিয়ে করবা কিনা। যদি সে বলে ইয়েস, বিয়ে দিবেন। যদি মেয়ে বলে আমি করতে পারবো না, কোনো বাবার অধিকার নাই তার মেয়েকে জোর করে বিয়ে দেওয়া। টেক হার বলার জন্য এই অধিকার আপনার কে দিয়েছে আব্বাজান? এটা আপনি কই থেকে শিখেছেন? নবীর থেকে শিখেন। আমি আপনি হাদিসে শিখাচ্ছি, দেখেন আপনি। নবীজি প্রথমেই ফাতেমার কাছে, আম্মাজান এদিকে আসো। এই না ফাতেমা, ফাতেমা কোথায়? ফাতেমা আসছে। আব্বাজান হোয়াট হ্যাপেন্ড, বলেন কি হয়েছে? বলছে তোমার জন্য একটা পাত্র পাওয়া গেছে। ফাতেমা লজ্জা পেয়ে গেছে। পাত্র? মাথা নিচু। বলছে আব্বাজান মাসমু, তার নাম কি? নবীজি বললেন ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল? তুমি কি একমত আম্মাজান? তো মেয়েরা দেখবেন ইয়েস বলে না, নো বলে না, একটা মুচকি, একটা মুচকি কি দেয়? হাসি দেয়। ফাতেমা মুচকি হাসি দিলেন। নবীজি বললেন মাশাআল্লাহ, আলী এবং ফাতেমার বিয়ে কনফার্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল আলীর সঙ্গে ফাতেমার। আল্লাহ বললেন নবী কিসের চিন্তা আপনার? ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আরে যার বোঝা আল্লাহ নামায় দিবে তার টেনশনে কোনো কারণ থাকতে পারে না। ঠিক করে বলেন যুবকেরা। এক নাম্বার হাদিস এবং ঘটনা। 2 নাম্বার আর একটা হাদিস বলতে চাই, তবে এটা বলার আগেও নলেজ চেক করতে চাই। সবাই একটা কাশি দেন। বলেন আমার প্রিয় নবীজির স্ত্রী ছিল কয়জন? রাইট রাইট রাইট, বলেন কয়জন? 11 জন। আর একটা প্রশ্ন, নবীজি প্রথম যাকে বিয়ে করেছেন তার নাম? এত আস্তে জোরে বলেন, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন, উনি সিঙ্গেল ছিলেন তাই না? সিঙ্গেল না ডিভোর্সড? ডিভোর্সড ছিলেন, বিবাহিতা ছিলেন, আগে বিয়ে হয়েছে। এখন না আপনি বলবেন হুজুর আপনি এই হাদিসটা কেন বলবেন? বলছি কারণ আছে ভাই। যার টাকা নাই তার দুনিয়াতে থাকার কোনো অধিকারই আজকে নাই। বর্তমান সমাজ অনুযায়ী বলতেছি, টাকা থাকলে সুদখোর, গাঁজাখোর, মদখোর মসজিদের সভাপতি হয়ে যায়। এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ। আর টাকা থাকলে কে মদ খায়, কে গাঁজা খায় কেউ দেখে না। টাকা থাকলে আগে একটা স্যালুট মারে। এত আস্তে ঠিক বলবেন আপনার, জোর দিকে যুবক। টাকা ইটস এ বিগ ইস্যু ইন বাংলাদেশ। নবীর কাছে টাকা পয়সা খুবই কম ছিল। যুবক হিসেবে টাকা কম থাকলে টেনশন আছে না নাই? আচ্ছা দেখেন টেনশনটা আল্লাহ কিভাবে দূর করেছেন। একবার খাদিজা শুয়ে আছেন গভীর অন্ধকার রাত, তাহাজ্জুদের সময়। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন গভীর অন্ধকার, পূর্ণিমার রাত, চতুর্পাশে কোনো আলো নাই, বেশি একটা অন্ধকার, একদম পুরো বাংলাদেশের মতো একটা অন্ধকার এখন যেমন আছে, অন্ধকার, রাতের মতো অন্ধকার। এখন তিনি ভাবতেছেন কিরে এত অন্ধকার কেন? হঠাৎ করে আকাশে চোখ পড়েছে, দেখছে আলোকিত হচ্ছে পুরো জগৎটা। কেন? আকাশ থেকে চাঁদ নেমে আসছে খাদিজার একদম বুক বরাবর। চাঁদ যখন নেমে আসছে বুকের দিকে, চাঁদের আলোতে পুরো পৃথিবীটা মুহূর্তে আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে না সবাই? স্বপ্ন দেখেই খাদিজা ঘুম ভেঙে গেছে। কি স্বপ্ন দেখলাম এটা আমি? মুরব্বীরা
কান খাড়া করবেন, কথাগুলো বুঝে বুঝে শুনবেন। কি স্বপ্ন দেখলাম এইটা আমি, চাঁদ ভেঙে পড়ছে কেন, এর কারণটা কি? এবার সে তার চাচা ওয়ারাকা বিন নাফেল, স্বপ্নের ব্যাখ্যাবিদ তিনি ছিলেন, বলছে চাচা একটা স্বপ্ন দেখেছি রাতের বেলা, কি চাঁদ উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে আমার দিকে, ব্যাখ্যা কি হবে? উনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা করে বুঝলেন যে এই খাদিজা, গুড নিউজ ফর ইউ, তোমার জন্য সুসংবাদ, শেষ নবীকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? বলছে তাই নাকি? তো অনেক বড় সুসংবাদ আমার জন্য। এবার খাদিজাকে আর কে আটকায়? খুশি, অনেক খুশি যে আমার স্বামী হবে শেষ নবী। এবার তিনি অপেক্ষায় দিন কাটাতে শুরু করলেন, কবে হবে আমার সেই স্বামী। হঠাৎ একদিন বাসায় বসে আছেন, একজন যুবক আসছে ব্যবসার উদ্দেশ্যে দেখা করবার জন্য। যখন সেই যুবকটা ঘরে প্রবেশ করেছে, তার যে চেহারা, তার যে চাহনি, তার যে গঠন, খাদিজা দেখেই বুঝে গিয়েছে এটাই হচ্ছে সেই শেষ নবী। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? বাট শিওর না যে আসলেই কি সে শেষ নবী কিনা, শিওর না। এবার তিনি তাওরাত খুলেছেন, যেটা আসলে কি শেষ নবী, পড়তে শুরু করেছেন কি কি গুণ থাকতে পারে শেষ নবীর ভিতরে। সেখানে লেখা আছে শেষ নবী যিনি হবেন তার চুল হবে বাবরি চুল। কি চুল? বোঝেন নাই? কি চুল ভাই? বাবরি চুল কি পেছনে ছোট হয় না বিশাল বড় হয়? বড় হয়। তিনি পড়লেন নবীর চেহারার রং, কি সমস্যা ওইদিকে বসো, আজীব কথাবার্তা, উঠে যাবে আবার কথা বলবে। সবগুলো যুবকের মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, বারবার ডিস্টার্ব করতেছে আমাকে। এখানে মানা করেছি আমি, মুরব্বীরা বসে থাকুক, মুরব্বী আব্বাজানরা, যুবকরা কেউ গ্যাঞ্জাম করবে না। মুরব্বী আব্বাজান, রাত বাজে প্রায় 12টা, তিনি উঠে কোনো সমস্যা নাই, যুবক উঠবে কোনো মাহফিল থেকে। কত ঠিক আছে যুবক ভাইরা? পুরো মাহফিল আনাচে কানাচে ভরপুর আছে। প্লিজ, আমি বলেছি মিশু ভাইকে, ভাই আমি 1 ঘন্টা তাফসীর করি, বাট আপনাদের ভালোবাসায় আমি কিন্তু উঠেছি প্রায় 10:30টার সময়, এখন বাজে 11:30। আজকে আমি 12টা পর্যন্ত ওয়াজ করব, থাকবেন? যদি বলেন হুজুর না এত লম্বা ওয়াজ আমরা শুনতে পারবো না, তাহলে আগে দোয়া করবো। আপনারা কি চান? ওয়াজ শুনবে তো বলে বলবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। খবরদার, মাঠ ভরপুর আছে, কোনো যুবক ডান বাম থেকে চিৎকার করে এত সুন্দর পরিবেশ নষ্ট করবা না। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আপনি ভাই বেইসটা একটু বাড়ান, আপনার বেইস অবস্থা খুবই খারাপ। আবার দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বগুড়াবাসী যেখানে, জোরে সয়ে পড়ুন আমিন। তো এবার খুশি হয়েছেন, যারে আমি তো তার সাক্ষাৎ পেয়ে গিয়েছি, বাট ভাই পছন্দ হলে তার বিয়ের প্রস্তাব দেওয়া যায় না। যদি পছন্দ হলে বিয়ের প্রস্তাব দেওয়া যেত, আজকে 80% যুবকের বিবাহিত হয়ে যেত, ঠিক কিনা বল? প্রস্তাব কেমনে দিবে? হাদিসটা খুব সুন্দর, মজার হাদিস। তো বলছে যে এই কাকে প্রস্তাব দেওয়া যায়, কার মাধ্যমে? বলছে নাফিসা, আপনি এদিকে আসেন। তার গোলাম নাফিসা, দাসী, বলছে আপনি একটু যান, গিয়ে বলেন যে তাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। আপনি প্রস্তাব দিলে আমি সাহস পাবো সামনে আগাবার। তো বলছে ঠিক আছে, আমি আপনার পক্ষ থেকে একজন ঘটক হয়ে যাব। এবার নাফিসা আসছে নবীর কাছে খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। এসে বলছে মোহাম্মদ আপনি ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? কথা কি বোঝা যায়? বলেন বোঝা যায়? যায় যায়। বলছে আচ্ছা মোহাম্মদ আপনি বিয়ে করেন না কেন? মাশাআল্লাহ আপনি অনেক বড় হয়ে গিয়েছেন, অনেক যুবক মানুষ। বলছে আমি তো বিয়ে করতে চাই, বাট ল্যাকিং অফ মানি, টাকা পয়সা খুবই কম, বিয়ে করতে পারি না। বল তাই নাকি? আচ্ছা থামেন, একটা সমাধান আছে। কি সমাধান বলেন? বলছে যে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার কোনো মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, গাড়ি দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং আপনি বিয়ে করলে আপনার সব প্রয়োজন সেই মেয়ে নিজেই পূরণ করে দিবে। সুবহানাল্লাহ সবাই। আচ্ছা আপনি কি প্রস্তাবে রাজি আছেন? তো উনি বলছে যে আসলে তার নামটা বললে ভালো হয়। তার নামটা কি? তো নাফিসা বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা, আপনি কি রাজি আছেন? নবীজি মনে মনে কয় আমি তো খাদিজাকে আগে থেকেই পছন্দ করি। সুবহানাল্লাহ বলে সবাই। বলতে ঠিক আছে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। আমার চাচা আছে, চাচার নাম আবু তালেব। নাম কি?
আবু তালেব, বলছে উনাকে লাগবে, উনি গেলে আমি বিয়েটা করতে পারবো। তো নিয়ে আসছে, পরামর্শ হয়েছে বিয়ের চুক্তিবদ্ধ ডান, বিয়ে হবে, মোহর কি দেওয়া যায়, 20টা উট মোহর দেওয়া হয়েছে। কিন্তু বিয়ের পর একটা অলিমা আয়োজন, খাওয়া দাওয়া, বগুড়ার ভাইয়েরা আছে না নাই? তবে আপনাদেরকে বলবো, নিজের বিয়ে নিজে খাবেন, 14 গোষ্ঠীকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। রাগ করবেন না প্লিজ, রাগ করবেন না। দাওয়াত দিবেন সবাই রে, বিশাল বড় মাঠে আয়োজন করবেন, গোস্ত খাবে, ভাত খাবে, পোলাও খাবে, ডিম খাবে, সব খাবে, আরসিও খাবে, দই খাবে। যাওয়ার সময় বলবে লবণ কম হয়েছিল। এরা এমন বেঈমান আর গাদ্দার, কলিজা কেড়ে দিলে বলবে লবণ কম হয়েছে। ঠিক কেনা বলুন? নিজের বিয়ে নিজে খাবার, তারা নাই চিল ম্যান, আমার বিয়ে আমি খাবো, মানুষই কেন খাওয়াবো আমি? পরে ঠিক আছে যোগ ভাড়া বড় ছোট্ট পরিসর আয়োজন এটা হতে পারে। তো ছোট্ট একটা আয়োজন হয়েছে, এখন কি দিবে, খাওয়াবে? খাদিজা বলছে আমার যে 20টা উট আছে এটা আজকে সবার মেহমানদারির জন্য, আল্লাহর জন্য জবাই করে দাও। সুবহানাল্লাহ পড়েন সবাই। 20টা উট জবাই হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার আসেন আমরা আয়াতের তাফসীরের মূল মেসেজে আমি আসি। এটা বলার জন্য এত কিছু ঘোরায় এই পর্যন্ত হাদিসটা আমি নিয়ে আসলাম। যখন বাসর রাত, নবীজি বসে আছেন, খাদিজাও বসে আছেন, 2 খাটে না, 1 খাটেই বসে আছে। সামনে নবীজি, এখানে হচ্ছে খাদিজা। এবার দেখেন আল্লাহ তাআলা নবীর পিঠের বোঝাকে হালকা কেমনে করেছেন। খাদিজা বলছে নবী না, বলছে আপনাকে একটা কথা বলবো, কারণ তিনি তখন নবুয়ত এখনো পায় নাই। উনি নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। বাট যখন বিয়ে হয়েছে বয়স কত ছিল নবীজির? 25। খাদিজার বয়স ছিল কত? মাশাআল্লাহ, কি অডিয়েন্স, মাশাআল্লাহ। 40 এদিকে 25। তো তিনি তখন নবী হন নাই। বলছে স্বামী একটা কথা বলবো, মাথা লাগায় শুনবেন। কি কথা? বলছে আপনি একজন গরিব যুবক, এটা আমি জানি, আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই,